ভোটের আগে কথা দিয়েছিলেন, ভোটে জিতে প্রতিশ্রুতি পূরণ করলেন কাউন্সিলর হয়ে। এরকমই ঘটনা লক্ষ্য করা গেল মাথাভাঙ্গা শহরে। যদিও একজন কাউন্সিলরের দায়িত্বের মধ্যেই পড়ে এসব, তবুও আজ পর্যন্ত কোনো কাউন্সিলরই কথা দিয়ে সেই কথা রাখেনি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। যদিও সমস্যা একদিন, দুদিন বা 3 দিনের নয়, দীর্ঘ প্রায় 3 দশকের এই সমস্যা। তবে প্রতিশ্রুতি পালন করায় এলাকার মানুষেরা যেমন খুশি, তেমনি আগামীতেও আবার তাকেই পুনরায় এলাকার কাউন্সিলর হিসেবে দেখতে চাইছেন, এমনটাই জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। ঘটনাটি মাথাভাঙ্গা শহরের 7 নং ওয়ার্ডের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকার। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের পাশেই দীর্ঘ প্রায় 30 বছর ধরে বাস করে আসছেন 20টির মতো পরিবার। তবে তাদের বেরোনোর মতো কোনো রাস্তা ছিল না পানীয় জল এবং আলোর ব্যবস্থা। জল কাদা পেরিয়ে মাঠের উপর দিয়ে হেঁটে বেরিয়ে আসতে হতো তাদের। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত যাওয়ার রাস্তা ছিল না। গত পৌরসভা ভোটের আগে ভোট চাইতে গিয়ে এলাকাবাসীকে বলেছিলেন ভোটে জিতলে দাবি মেটাবেন এলাকাবাসীর। কথা মতো এবার কথাও রাখলেন ওয়ার্ডের কাউন্সিলর শুভময় সরকার। রাস্তা থেকে শুরু করে পানীয় জলের লাইন এবং ব্যবস্থা করে দিলেন আলোরও, আর এতেই খুশি এলাকার বাসিন্দারা। এলাকাবাসীরা জানান, সিপিআইএম আমল থেকে দাবি ছিল রাস্তা, পানীয় জল এবং আলোর। কিন্তু ভোট আসে, ভোট যায়। কথা দিয়ে যান নেতারা, কিন্তু কথা রাখেনি কেউ। রাস্তা না থাকায় বর্ষায় হাঁটু জল, এমনকি বন্যায় 1 বুক জল পেরিয়েও বেরোতে হয় বাড়ি থেকে। এবারও ভোটের আগে কথা দিয়েছিলেন বর্তমান কাউন্সিলর, তবে তাদের দাবি পূরণ হবে ভাবতে পারেনি তারা। তাই তাদের দাবি পূরণ হওয়ায় আবারও তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চান তারা। জল দিয়ে হাঁটি গেছি, মাঠ দিয়ে রাস্তা ছিল না, এবার রাস্তা করে দিল, জলের লাইন করে দিল, লাইট দিল, এলে তো সব করে দিল। কতদিন থেকে বাস করেন এখানে? এটা ধরো 18-20 বছর হয়েছে। আচ্ছা, মানে 20 বছর ধরে কি মানে রাস্তা ছাড়াই আপনারা যাতায়াত? রাস্তা ছাড়াই, এই জলের উপর দিয়ে গেছে। যেতেন তাহলে কিভাবে? জল ভাঙি গেছি, যে অতি করি এনি খাসি, গরিব মানুষই করিত তো না, বেড়ে তো মাঠের দরকার খাবার দিবি না, জল ভাঙি গেছি, যে অতি যেটাই করি আর কি করি এনিয়ে খাসি, ওইভাবে আসি। এলা রাস্তা দিল, হ্যাঁ ও অঙ্করিনে সবাই কয়। কি বলেছিল? ওই যে যেমন নিমুষে বসিয়ে মিটিং করলে করিয়ে কয় 15 দিনের মধ্যে রাস্তা হবে, করে দিয়ে পারলে হইলে কোন সমস্যা এলা হইলে তারপরে তখনই করি দিল। আমার বাপ হয় মানে হ্যাঁ কাউন্সিলর করে দিল। আচ্ছা, কি বলেছিল ভোটের সময়? বলেছিল যে রাস্তা করে দিবে। হ্যাঁ, রাস্তা করে দিবে, জলের লাইন দিবে, সব কিছু। এতে কতটা খুশি আপনারা? আমরা অত কষ্ট করে আসলাম, এলা তো অনেক খুশি। এলা রাস্তা হয়েছে, জলের লাইন হয়েছে, তাতে তো আমার খুশি হওয়ারই কথা। মানে এই যে শহরের একদম মাঝখানে, পাশে হাসপাতাল, 100 মিটারও দূর নয়, তারপরেও আপনাদের এখানে কোনো রকম কোনো রাস্তা বা জলের ব্যবস্থা ছিল না? না, কোনো ছিল না। এর আগে যে কাউন্সিলর বা যারা ছিলেন তাদেরকে জানিয়েছিলেন? কাউ দেয় নাই, বন্যার ডুবে গেছিলাম 4 দিন 5 দিন, তাও কাউ একটুকু সাহায্য করেনি, কোনো কিচ্ছু দেয় নাই। ওই নামে আমার 7 নম্বর ওয়ার্ড, আমার এদিক কোনো নাই, কিচ্ছু দেয় নাই বা কারণ উদ্দেশ্য করে নেই। এই জল ডুবিয়ে আসলাম, চকির উপর চকি তুলিয়ে আসলাম, তাও পর্যন্ত কাউ দেখে নেই বা কাউ উদ্দেশ্য করে নেই। হ্যাঁ, এখন যদি থাকি যায় তাতে আরো খুশি। মানে পরবর্তীতেও আবার কাউন্সিলর হিসেবে চাচ্ছেন? কি নাম আপনার? আপনার নাম? মাসরুম বিবি। এই জায়গাটার নাম? 7 নম্বর ওয়ার্ড। দেখো, আমাদের এখানে দীর্ঘ 35-40 বছর থেকে আমরা আজকে কষ্ট করতেছি। জল ছিল না, লাইট ছিল না এবং রাস্তা ছিল না। এদিক দিয়ে আমাদের এই 1 বুক জল ভাঙে আমাদের যাইতে হইতো আমাদের পেটের দায়ে। আজকে এই শুভ আসার পরে আমাদের এই কমিশনার আমাদের যা প্রতিশ্রুতি দিছে সম্পূর্ণ ও পালন করছে, তার জন্য আমরা প্রত্যেকটা লোক খুব খুশি, আনন্দিত। কখন প্রতিশ্রুতি দিয়েছিল? ইলেকশন ভোটের সময় উনি যা যা বলেছে সেটা উনি পূর্ণ করছে, তাতে আমরা এলাকাবাসী খুব খুশি হব। না, আপনাদের এই জায়গায় কি মানে কারেন্টও ছিল না? কারেন্ট আমরা এই ছিল, আনা হয়েছিল, কিন্তু ঘটনা হলো ওই যে হ্যালোজিন এগুলো ছিল না, 2-1টা লাইট জ্বলতো, অন্ধকারই থাকতো বলা চলে। আর এখানে যে মদ জুয়ার এগুলো আড্ডা হইতো, এগুলো এখন পরিষ্কার ক্লিয়ার আছি আমরা।
খুব এই যে শান্তিতে আছি এখন, আমরা খুব রাস- আনন্দিত। আমরা একবেলা কম খাইলেও আমরা আমাদের মনের দিক থেকে আমরা খুব আনন্দিত আছি। রাস্তা ছিল না, বেরোতেন না, কিভাবে? বেরোতে ওই যে মাঠ দিয়ে যাওয়া আসা করতাম, এই এক বুক এক কোমর জল ভেঙে, কাদা, জল শুকিয়ে গেলে কাদার উপর দিয়ে আমাদের রাস্তা লাগতো। এক বস্তা চাউল আনতে গেলে, আমাদের কিছু আনতে গেলে মাথায় করে আমাদের উবাইতে হইতো, একটা ঠেলা ভ্যান ঢুকতো না। এই যে রাস্তা হলো, পানীয় জল পৌঁছালো এবং লাইটের ব্যবস্থা করা হলো, এতে কতটা খুশি এবং আমরা উপকৃত? খুবই খুশি, আমরা বা আমাদের এলাকাবাসী খুবই খুশি ওর উপর। আমাদের যে মনের ক্ষোভটা ছিল বামফ্রন্টের আমল থেকে আজ পর্যন্ত আমাদের দিকে কেউ তাকায় নেই। ওই যে কথা দিছে কিন্তু কাজ কেউ করে নেই। কতগুলো পরিবার আছে আপনাদের এখানে? এইখানে আমরা মোটামুটি ধরো প্রায় এখানে 50 জনের মতো লোক আছি, মানে ফ্যামিলি আর কি। 5টা বাড়ি আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা 50 জনের মতো আছি। পাশেই তো হাসপাতাল, হাসপাতাল। হাসপাতালের পাশে, তবু এতদিন আপনাদের রাস্তা হয়নি? না, কেউ আমাদের দিকে তাকাই নেই। ওই যে ভোট আসলে বলছে তোমাদের রাস্তা করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, এগুলোই প্রতিশ্রুতি আমাদের দিছে, কিন্তু কাজের কাজ কিছু করে নেই। এটা আমাদের আজকে পার্টি, শোনো, পার্টিটা পরের কথা, কিন্তু আমাদের জন্য এই শুভ যে কথা দিয়েছে, কথা উনি পূর্ণ করছে, আমরা এলাকাবাসী তার জন্য খুব আনন্দিত। মানে মানে কি বলবো আর, আমরা যা কষ্ট করছি ভাবতে পারবা না, বুঝছো, ভাবতে পারবা না। এখানে যা কষ্ট করছি আমরা, এই যে সবাই জানে, এখানে এক বুক জল ভাঙিয়ে আমরা রাস্তায় উঠছি, আবার এক জল ভাঙে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে। চাচ্ছেন? আমরা এটাই চাই, শুভর মতো ছেলে থাক, তাকে নিয়ে আমরা চলি, এটা আমরা, তাতে আমরা খুব আনন্দিত। কি নাম আপনার? আমার নাম নারায়ণ ভৌমিক। এই জায়গাটার নাম? জায়গাটার নাম হাসপাতাল পাড়াই বলে, কাগজপত্রে উল্লেখ আছে খাটের বাড়ি। এখানে কারেন্ট ছিল না, সুভদার ইয়েতে আমাদের কারেন্ট ঢুকেছে, কারেন্টের খুঁটিতে লাইট দিয়েছে, প্লাস রাস্তা এখানে এক হাঁটু জল হতো মাঠে, তো ওটা সংশোধন হয়েছে, রাস্তা নতুন রাস্তা করে দিয়েছে। আমাদের 3টা দাবি ছিল, 3টা দাবি পূরণ করেছে। ট্যাপের লাইন দিয়েছে, জল ছিল না, আমরা অনেক দূর থেকে জল নিয়ে আসতাম ডামে ডামে করে, 5 লিটার 10 লিটার করে। এখন বাড়ি বাড়ি জলের লাইন ঢুকেছে, ট্যাপের লাইন ঢুকেছে, আমাদের এটা খুব খুশি। মানে কতদিন থেকে বাস করছেন এখানে আপনারা? বাস করছে আমার তো জন্ম এখানে, আমার বয়স এখন চলছে 30 বছর। আমার ঠাকুরদার থেকে জন্ম এখানে, আমরাই পুরনো লোক, আমাদের বাড়ি এখানেই ছিল, আমরা এখানের মধ্যে এখন পুরনো। মানে এতদিন এখানে বাস করছেন, রাস্তা ছিল না বেরোনো? না, রাস্তা ছিল না, সোজা মাঠ ছিল, মাঠ দিয়ে যাতায়াত করতাম। এখন আস্তে আস্তে সামনে দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এর জন্য আবেদন ছিল, রাস্তাটা হলো, সবাই খুশি আমরা। এর আগে যিনি কাউন্সিলর ছিলেন বা চেয়ারম্যান, তাদেরকে আপনারা হ্যাঁ, জানিয়েছেন? ওনাদের বলেছিলাম, এর আগে সিপিএম এর কাউন্সিলর ছিল, ওনাকে বলেছিলাম, তৃণমূলের ছিল, ওনাকে বলেছিলাম, ওনারা চেষ্টা করেছিল, হয়নি। কিছু কিছু লোক ওখানে বাধা দিয়েছিল, তো ওটাকে সুভদা ঠিক করে দিয়েছে, দিয়ে রাস্তাটা করে দিয়েছে। কে? এই 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমাদের এখন যে নতুন হয়েছে তৃণমূলে। তিনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছিলাম, উনি যেগুলো দিয়েছিলেন সেগুলো করেছে। এতে খুশি আপনারা? হ্যাঁ, আমরা সবাই খুশি। কি নাম আপনার? সুজিত পাল, সুজিত কুমার পাল। এই জায়গাটার নাম? যেই জায়গাটা হাসপাতাল পাড়া, 7 নম্বর ওয়ার্ড। এটা আমাদের পৌরসভা থেকেই হয়েছে রাস্তাটা, এটা আমি টেন্ডার করেছিলাম। মূলত হচ্ছে আমি বলবো শর্ত পূরণ করার আঙ্গিক আমাদের নেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেয় তাই পূরণ করে। সেই মোতাবেক আমরা তার অনুগামী হয়ে যথারীতি তার একজন সৈনিক হয়ে এখানকার এলাকার যে সমস্যাটা ছিল দীর্ঘদিন, প্রায় 40 বছর, আমার বয়সের আগের থেকেও হচ্ছে এখানে একটা সমস্যা তৈরি ছিল যে রাস্তা নেই, এবং তারা দীর্ঘদিন, গত বড় যে বন্যা হয়েছিল মাথাভাঙ্গা শহরে, সেই সময় এরা এক বুক জল পার করে কোনো ক্রমে এই শহরে আসতো, কিন্তু শহরের মধ্যেই বাস করে তারা, একদম হাসপাতাল সংলগ্ন একটি এলাকা, যেটাকে আমি অন্ততপক্ষে মনে করি যে এটা একটা ছিটমহলের মতন। অর্থাৎ এখানে যে 50 জন 60 জন যে লোক তারা বাস করে, তারা এক কথায় মানে শহর এলাকায় বাস করার পরেও মনে হচ্ছে যেন কোনো ছিটমহলে থাকে। অর্থাৎ বিগত বামফ্রন্টের 34 বছর শাসনেও এদেরকে কোনো দিন দেখেও নি, বা আমি বলবো যে তারপরে আস্তে আস্তে সেটা পরিবর্তিত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অনেক কারণবশত এই রাস্তাটি করতে পারেনি। তা আমি ভোটে দাঁড়িয়ে প্রথমে এই এলাকায় এলে তখন তারা আমার কাছে 3টে দাবি করে, আমি সেই দাবি পূরণ করলাম। এর আগে পূর্বে আমি এখানে আলোর ব্যবস্থা করে দিয়েছি, তারপর অনেক কষ্টে অনেক কিছু ম্যানেজ করে আমি হচ্ছে এখানে পাইপলাইন ঢুকিয়েছি এই জায়গায়, এখন প্রতিটি বাড়িতে জল যাচ্ছে,
এবং লাস্ট যেটা ছিল তাদের এই রাস্তাটা, সেটা আমি এই 2.5-3 বছরের মাথায় গিয়ে সম্পূর্ণ তাদের 3টি দাবি পূরণ করতে পেরে নিজেকে সত্যি কৃতার্থ মনে হচ্ছে। এবং এত লোকের ভালোবাসা আমি পাবো এটা আমি কখনো ভাবতে পারিনি। সবাই কেউ আমাকে ছাড়া আর কোনো কিছু বুঝছে না। এটা একটা বড় প্রাপ্তি, আমার বড় পাওনা। এবং আমি গর্ববোধ করছি যে আমাদের মুখ্যমন্ত্রী যা কথা দেয় যে এরকমভাবে, সেই রকমভাবে আমরাও তার সৈনিক হিসাবে এটা পালন করতে পারছি। এটাতেই আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কত টাকা ব্যয় এই রাস্তাটি তৈরি হলো? এটা প্রায় 12 লাখ টাকা খরচের আওতায় এসছে এবং পেপার ব্লকের হয়েছে। রাস্তাটা অনেকটা উঁচু করতে হয়েছে, কেননা আপনি দেখতেই পাচ্ছেন যে ওই মেন রোডের থেকে অনেকটাই নিচু জায়গা এবং সেটা মেনটেন করে করতে হয়েছে। এটা আমাদের পৌরসভার তরফ থেকেই হয়েছে, মাথাভাঙ্গা পৌরসভা। এবং এই রাস্তাটির জন্য আমি চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলাম, সেটা অনুমোদন পেয়েছে এবং রাস্তাটি 15-20 দিনের মধ্যে রাস্তাটি সম্পন্ন করতে পেরেছি। আপনার নাম? আমার নাম সুমন সরকার, আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।